এই দেখো, এটা আমার পোলট্রি ফার্ম। আর এখন যে গরম পড়ছে, 4টে এরকম লম্বা লম্বা টেবিল ফ্যান দিয়েছি, তাও গরম। কালকে তো 200 পিস মুরগি স্ট্রোক হয়ে মারা গেছে। তাই জন্য আজকে জল স্প্রে করছি। এই যে বালতির মধ্যে এরকম স্প্রে চুবিয়ে নিয়ে জল স্প্রে করব। আমার একটা স্প্রে মেশিন আছে, স্প্রে মেশিনটা পিঠে নিয়ে এতক্ষণ স্প্রে করছিলাম, তাই জন্য পিঠ ব্যথা হয়ে গেছে। ওই জন্য এই সিস্টেম করে নিলাম। এই যে জল বালতির মধ্যে নিয়ে এরকমভাবে স্প্রে, এরকম স্প্রে করতে থাকলে মুরগির ঘরটা বেশ হেভি ঠান্ডা থাকে। একদিকে ফ্যান চলবে, একদিকে স্প্রে করব, গরমের হাত থেকে বেঁচে যেতে পারে মুরগিগুলো। অনেকেই তোমরা মনে করতে পারো যে গ্রাম্য জীবন খুবই সহজ, ফার্মিং টার্মিং করা খুবই মজার বিষয়। মজার তো বিষয়ই, কিন্তু প্রতিটা দিন না মজার মতো যায় না। এরকম যেদিন গরম পড়ে সেই দিনই মুরগি চাষের আসল কষ্টের দিন। সারাটা দিন ফার্মে থাকতে হয়, কাজ করতে হয়, মুরগিগুলোদের দেখাশোনা করতে হয়, জল স্প্রে করে ঘর ঠান্ডা রাখতে হয়। বিশাল সেই কর্মকাণ্ড একবারে। আর খুব প্রফিটেবল তো একেবারেই না। আমাদের মুরগি চাষ আমরা যারা করি তাদের অবস্থা হচ্ছে নীল চাষিদের মতো। আগেকার দিনে ইংরেজরা যেমন নীল চাষ করাতো আর পয়সা দিত না, মুরগি চাষটা সম্পূর্ণ চলে গিয়েছে কোম্পানির হাতে। পয়সা করি দেয়, সে একটা জটিল হিসাবের পয়সা। সেই হিসাব যদি তোমরা জানতে চাও, চাষবাস সম্পর্কে আরও জানতে চাও, তাহলে বেশি বেশি করে কমেন্ট করো, আমি সব কিছু জানিয়ে দেবো। তবে কোম্পানিকে বেশি দোষ দিয়ে আর কী বলবো বলো। সত্যি সত্যি তো নীল চাষের মতো আর অবস্থা না। নীল চাষিদের শুনেছি যে জোর করে চাষ করাতো, ইতিহাসে তাই লেখা আছে। কিন্তু আমরা উইলিংলিই করি। লাভ হয় খুবই সামান্য, বেশিরভাগটাই লসে রান করে। এই যে কালকে গরমে আমার 200 পিস মুরগি মারা গিয়েছে। তার জন্য একটা এমন অবস্থায় এখন এসে দাঁড়িয়েছে কস্টিং আর সব কিছু, যে আমি আদৌ পয়সা পাবো কি না তার ঠিক নেই। সেই 200 পিস মরা মুরগিরও ভিডিও করা আছে। I don't know you would be comfortable to see or not. That's why I'm not posting it. But if you comment and want to see it, then I'll post.